আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমার নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমরা সবাই চাই ঘরে যেন শান্তি থাকে, ভালোবাসা থাকে, হাসি মুখে দিন কাটুক। কিন্তু বাস্তবে অনেকের সংসার হয়ে উঠেছে মানসিক চাপের জায়গা। তাই আজ আমি বলবো সংসারে শান্তি আনার 4টি সেরা উপায়, যা আপনি আজ থেকেই চর্চা করতে পারেন। নাম্বার 1, কথা বলার রীতি বদলান। সংসারের অশান্তি অনেক সময় শুরু হয় কথার মাধ্যমে। এই যেমন একে অপরকে খোঁটা দেওয়া, দুজনকে তুচ্ছ করে কথা বলা, একে অপরকে ছোট করে কথা বলা, এগুলো আস্তে আস্তে ভালোবাসাকে দূরে ঠেলে দেয়। তাই যাই বলুন না কেন, ভালোভাবে বলুন। একবার ভাবুন, একই কথা আপনি রাগ করে বললে যেটা কষ্ট দেয়, সেটা যদি আপনি ভালোভাবে বলেন তাহলে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। মনে রাখবেন, ভালোবাসার সুরে বলা একটা কথা অনেক সময় অশান্ত সংসারকেও শান্ত করে দিতে পারে। নাম্বার 2, প্রত্যাশা কমান, কৃতজ্ঞতা বাড়ান। অনেকেই বলে আমার স্বামী আমাকে বোঝে না। আবার অনেক হাজব্যান্ড বলে আমার স্ত্রী ঠিকভাবে কথা বলে না। বন্ধুরা, প্রত্যাশা যত বেশি হবে অশান্তি তত বেশি হবে। বরং যা আছে তা নিয়ে খুশি হতে শিখুন। যে খাবার রান্না করেছে তাকে ধন্যবাদ দিন। যে টাকা এনে সংসার চালাচ্ছে তাকে কৃতজ্ঞতা জানান। সংসার যত বেশি কৃতজ্ঞতা থাকবে, শান্তি তত বেশি আসবে। একটা কথা সবসময় মনে রাখবেন, প্রত্যাশা সম্পর্ক ভাঙে, কৃতজ্ঞতা সম্পর্ক গড়ে। নাম্বার 3, ঝগড়ার সময় চুপ থাকুন, উত্তর দিন শান্ত হলে। সংসারে ঝগড়া হবেই, কারণ আমরা মানুষ, ভুল হবে। কিন্তু ঝগড়ার সময় দুজনেই একসাথে রেগে গেলে আগুনে ঘি পড়ার মতো অবস্থা হয়। সেই সময় কেউ একজন যদি চুপ থাকে, পরিস্থিতি ঠান্ডা হয়। 1 ঘন্টা পর, হয়তো পরের দিন যখন মাথা ঠান্ডা হবে, তখন বিষয়টা নিয়ে শান্তভাবে আলোচনা করুন। একটা কথা মনে রাখবেন, মৌনতা কখনো কখনো সবচেয়ে শক্তিশালী উত্তর। নাম্বার 4, একসাথে সময় কাটান এবং একসাথে দোয়া করুন। আপনি হয়তো সারাদিন কাজ করছেন, স্ত্রী বা স্বামীও ব্যস্ত, সন্তানেরাও ফোনে ডুবে আছে। এরকম সময় সংসার হয় একটা বাসা, ঘর নয়। প্রতিদিন অন্তত 30 মিনিট একসাথে বসুন। খাওয়া দাওয়া, গল্প অথবা একসাথে নামাজ পড়া, এই সময়গুলো শান্তির বীজ বনে। একসাথে দোয়া করলে শুধু মন শান্ত হয় না, ঘরে আসে রহমত। এমনকি গবেষণাও বলে, যেসব পরিবার একসাথে প্রার্থনা করে তাদের মধ্যে বন্ধন অনেক বেশি হয়। একটা কথায় সবসময় মনে রাখবেন, সংসারে যত ব্যস্ততাই থাকুক, কিছু সময় পরিবারের জন্য রেখে দিন। শান্তি আপনা আপনি আসবে। শেষ কথা বন্ধুরা, সংসারে শান্তি আনা কোনো জাদুবিদ্যা না, এটা আমাদের আচরণ, কথা, ধৈর্য আর ভালোবাসার ফল। আজ থেকে শুধু এই 4টি কাজ শুরু করুন। মিষ্টি ভাষায় কথা বলুন, প্রত্যাশা কমান, কৃতজ্ঞতা বাড়ান, ঝগড়ার সময় চুপ থাকুন, একসাথে সময় কাটান ও দোয়া করুন। দেখবেন একসময় অশান্ত সংসারই হয়ে উঠবে সবচেয়ে সুন্দর আশ্রয়। আমরা প্রত্যেকটা মানুষই সংসারে শান্তি চাই। তাই বন্ধুরা, আমি যেই টিপসগুলো বলেছি, এগুলো যদি আপনারা ফলো করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের সংসারে শান্তি ফিরে আসবে। ধন্যবাদ। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট আর একটি শেয়ার করে যাবেন। আর আমার পাশেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।